চলে এলাম পার্ট 2তে। আজ আমরা লাভ এবং ক্ষতি থেকে বেশ কিছু অঙ্ক করব। এর আগে পার্ট 1-এ আমরা লাভ এবং ক্ষতি বিষয়ের প্রাথমিক ধারণা দিয়েছি এবং কিছু ফর্মুলাও কী করে আসে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং কিছু অঙ্কও করেছি। তাই যারা আজ প্রথমবার এই ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আগে পার্ট 1টা দেখে নিও, কারণ ওখানে বেসিক্স সম্পর্কে আলোচনা করা আছে। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের এপিসোড। আমরা শুরু করব একটা অঙ্ক দিয়ে। তাহলে প্রথম অঙ্কে কি বলেছে, একজন ব্যবসায়ী একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করেন। যদি বিক্রয় মূল্য 100 টাকা বেড়ে যায় তাহলে 5% লাভ হয়। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তাহলে আমাদের এখানে বলেছে 20% ক্ষতি। তাহলে 20% ক্ষতি হলে কি হবে? ধরে নেই কস্ট প্রাইস 100 টাকা। এবার 20% ক্ষতিতে যদি বিক্রি হয় তাহলে 100 টাকাটা কত হয়ে যাবে? 80 টাকা। ঠিক আছে, এবারে কি বলেছে, প্রশ্নে বলেছে এরপরে যদি আমার বিক্রয় মূল্য 100 টাকা বেড়ে যায় তাহলে 5% লাভ হয়। 5% লাভ হলে এটার দাম কত হবে? 5% যদি লাভ হয় তাহলে এটা হয়ে যাবে 105 টাকা। তাহলে কি দাঁড়াচ্ছে, এই দুটোই সেলিং প্রাইস। 20% ক্ষতিতে যদি বিক্রি করি তাহলে হয়ে যাচ্ছে আমার 80 টাকা, আর 5% লাভে বিক্রি করলে আমার বিক্রয় মূল্যটা হয়ে যাচ্ছে বা সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 105 টাকা। তাহলে এই দুজনের ডিফারেন্স কত? এই দুটোর ডিফারেন্স অবশ্যই বুঝতে পারছো 25। কিন্তু অঙ্কে বলেছে যদি বিক্রয় মূল্য 100 টাকা বেড়ে যায় তবেই এই 5% লাভটা হয়। তার মানে অবশ্যই এই 25 টাকাটা সমানই 100 টাকা। তাহলে আমরা লিখতে পারি এই 25 ইউনিট মানে হচ্ছে 100। দেয়ারফর 1 সমান অবশ্যই 100 সমান কত হবে? বোঝা গেল? তাহলে ক্রয় মূল্য কত বেরোলো? 400 টাকা। ঠিক আছে, আমরা চলে যাব এর পরের অঙ্কে। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্কে কি বলেছে, অরূপ 20% লাভে বিক্রি করার জন্য একটি কম্পিউটারের ধার্য মূল্য নির্ধারণ করে। এরপর সে 15% ছাড়ে বিক্রি করে। অরূপের প্রকৃত লাভ শতকরা কত? তাহলে ধরে নেই ওর কস্ট প্রাইস ছিল 100 টাকা। ঠিক আছে, এবার ও 20% লাভ করতে চেয়েছিল, করে ধার্য মূল্যটা নির্ধারণ করেছিল। তাহলে আলটিমেটলি 20% লাভ করতে গেলে জিনিসটার দাম কত হতে হবে? 120 টাকা। ঠিক আছে, কিন্তু এরপরে 15% ছাড় দেয়। 15% যদি ছাড় দিয়ে থাকে কোনো জিনিসে তাহলে এক্স্যাক্টলি ও কত দাম পেয়েছে? 15% যদি ছাড় দিয়ে থাকে, 100 টাকা যদি 15 টাকা ছাড় দিয়ে থাকে তাহলে এক্স্যাক্টলি কত পার্সেন্ট জিনিসটার দাম দাঁড়ালো? তাহলে ও দাম নিয়েছে কত? ও দাম নিয়েছে 85%। 100 থেকে 15 বিয়োগ করলে আমরা 85 পেয়ে যাই। তাহলে ও জিনিসটি 15% ছাড় দেওয়ার পরে কত দামে বিক্রি করেছে? 120 ইন্টু 85/100। 585, 5 দুগুণ 10। ঠিক আছে, তাহলে দেখো আলটিমেটলি জিনিসটার দাম কত হলো? সেলিং প্রাইস 102 টাকা। ও 20% লাভে বিক্রি করার জন্য মার্ক প্রাইস রেডি করেছিল, কিন্তু আলটিমেটলি ওকে বিক্রি করলো কত টাকা? 102 টাকায়। তাহলে ওর লাভ কত হলো? দেয়ারফর লাভ ইকুয়াল টু কত? 102 মাইনাস 100 মানে কত? 2। তাহলে 100 টাকায় কত লাভ হলো? 2 টাকা। তাহলে ওর লাভের শতকরা হার কত? অবশ্যই 2%। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্কে কি বলেছে যে একজন ব্যবসায়ী 15% লাভে দ্রব্য বিক্রি করেন। যদি তিনি আরও 25 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানেও আমরা ধরে নেব কস্ট প্রাইস 100 টাকা। তাহলে প্রথমে কি বলেছে? 15% লাভে বিক্রি করেন। তাহলে 15% লাভে যদি বিক্রি করেন তাহলে দাম কত হবে? 115 টাকা। কিন্তু ও কি করেছে? আরও 25 টাকা বেশি দামে বিক্রি করেছে, করে 20% লাভ করেছে। 20% লাভ যদি হয়ে থাকে, 20% লাভ করতে গেলে এই জিনিসটির দাম কত হতে হবে? অবশ্যই 120 টাকা। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কয় টাকার? 5 টাকার ডিফারেন্স। কিন্তু আমাদের অঙ্কে কি বলে দিয়েছে? আমাকে বলে দিয়েছে ও যদি 25 টাকা বেশি দামে বিক্রি করে তবেই 20% লাভটা হবে।
তাহলে এই 5 ডিফারেন্সটা 5 ইউনিট মানেই হচ্ছে আমার কত? 25 টাকা। অঙ্কে বলেই দিয়েছে 25 টাকা বেশি দামে বিক্রি করলে ওর 20% লাভ হতো। তাহলে এখানে 5 ইউনিট সমান সমান 25। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 25/5 ইকুয়াল টু 5। আমরা কস্ট প্রাইস কত ধরেছি? 100। তাহলে এটা কত হয়ে যাবে? 5 × 100 মানে হয়ে গেল 500। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। চলে যাই আমরা পরের অঙ্কে। পরের অঙ্কে কী বলেছে? একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি হয়। ধরে নিই কস্ট প্রাইস 100 টাকা। প্রথমেই বলেছে 10% ক্ষতিতে বিক্রি হয়। 10% ক্ষতিতে বিক্রি হলে কত দাম হবে? 90 টাকা। এরপরে কি বলেছে? দ্রব্যটি যদি 9 টাকা বেশি দামে বিক্রি করা হয় তাহলে 12.1% লাভ হয়। 9 টাকা যদি বেশি দামে বিক্রি করে তাহলে 12.1% লাভ হয়। এখন দেখো, এর আগেই করলাম 12.1% যদি লাভ করতে চায় তাহলে এটা মানে কত লেখা যায়? 25/2%। তাহলে এই জিনিসটির দাম কত হয়ে যাবে? যদি এত পার্সেন্ট লাভ করতে চায় তাহলে দামটি হয়ে যাবে কত? 100 + 25/2 মানে এটা লিখতে পারি 225/2। কিন্তু এটা কোন কন্ডিশনে? এটা অঙ্কে আমাকে বলে দিয়েছে এটা কখন হবে? যদি ও 9 টাকা বেশি দামে বিক্রি করে, তাই কি না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? তাহলে এই দুটো ডিফারেন্স কত? তাহলে 225/2 - 90, এই ডিফারেন্সটাই তো আমাকে অঙ্কে বলে দিয়েছে কত? 9 টাকা। এটাকে আমরা করতে পারি, বিয়োগ করলে কত হবে? 90 × 180, 225 থেকে 180 যদি বিয়োগ করি তাহলে হয়ে যাবে আমার 45। 45/2 = 9। দেয়ারফোর 100 সমান কত? 100 মানে আমরা কত ধরেছি? কস্ট প্রাইস। তাহলে 100 সমান হবে 9 / 45/2। দুইটা উল্টে গিয়ে ওপরে গুণ হবে ইন্টু 100। আমরা কাটাকাটি করে নিই। 5 × 9 = 45, 5 দিয়ে কাটলে 20, 20 × 2 = 40। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত দাঁড়ালো? 40 টাকা। ঠিক আছে, চলে যাব আমরা এর পরের অঙ্কে। তাহলে চলে এসে পরের অঙ্কে। এখানে কি বলেছে? একজন ব্যবসায়ী 10% লাভে একটি দ্রব্য বিক্রি করেন। যদি তিনি আরও 10% কম দামে ক্রয় করতেন এবং 5 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে 25% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? একইভাবে আমরা এখানে ধরে নেব কস্ট প্রাইস 100 টাকা। ঠিক আছে, এবারে প্রথমেই দেখো কি বলেছে। প্রথমে বলেছে 10% যদি লাভে বিক্রি করতেন। 10% লাভে বিক্রি করলে এই জিনিসটির দাম কত হতো? 110 টাকা। এখন কি বলেছে? যদি তিনি 10 হতো তাহলে জিনিসটির দাম কত হয়ে যেত? অবশ্যই 100 থেকে 10 টাকা কমে গেলে 90 টাকা হয়ে যেত। এরপরে বলেছে এবং 5 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে তার 25% লাভ হতো। এখন এই 90 টাকার 25% লাভ হলে কত হবে? তাহলে এই 90 টাকার 25% লাভ মানে কত? আমরা এখানে বের করে নেব 90 × 25/100 245। তার মানে এটা হয়ে যাচ্ছে কত? 22.5। ঠিক আছে, তাহলে 90 টাকার ওপরে যদি আমার 25% লাভ হয় তাহলে এই জিনিসটির দাম কত হয়ে যাবে? তাহলে আমরা এখানে কত হচ্ছে? +25% লাভ। তাহলে 90 টাকা তো ছিলই, তার সঙ্গে আবার অতিরিক্ত কত যোগ হয়ে যাচ্ছে? 22.5। মানে জিনিসটির দাম কত হয়ে যাচ্ছে? 112.5। এটুকু বোঝা গেল তো? এবারে দেখো, আগে সেলিং প্রাইস কত ছিল? 110 টাকা। আর এখন যদি এই কন্ডিশনে আসে তাহলে সেলিং প্রাইস কত হবে? 112.5 টাকা। কিন্তু এই কন্ডিশনটা কখন অ্যাপ্লিকেবল? যদি এইটা 5 টাকা বেশি দামে বিক্রি করতো। 5 টাকা বেশি দামে বিক্রি করতো, এটা আমার অঙ্কে বলে দেওয়া আছে। এখন দেখো এই দুটো সেলিং প্রাইসের মধ্যে পার্থক্য কত? 112.5 থেকে যদি আমি 110 বিয়োগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে 2.5। এই 2.5 ইউনিটের যে ডিফারেন্সটা সেটাই কিন্তু বলেছে যদি আমি 5 টাকা বেশি দামে বিক্রি করতো। ও 5 টাকা বেশি দামে বিক্রি করলেই এই দামটা হয়ে যেত। তাহলে এখানকার যে ডিফারেন্সটা আছে 2.5 সেটা সমানই এবার অঙ্কের হয়ে যাবে 5। তাহলে 2.5 মানে আমরা কি লড়বো এখানে? 5। দেয়ারফোর 1 মানে কত? 5/2.5। দেয়ারফোর 100
100 মানে কত ধরবো আমরা, এটা মানে 2, তাহলে হয়ে যাবে 2 × 100 মানে এটা কত হয়ে গেল 200। বুঝে গেল? আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। চলে যাই তার পরের অঙ্কে। পরের অঙ্কে কী বলেছে, একটি দ্রব্য 170 টাকায় বিক্রি করা এক দোকানদারের 15% ক্ষতি হয়, 20% লাভ পেতে দ্রব্যটিকে তাকে কত দামে বিক্রি করতে হবে। তাহলে এখানেও একই কস্ট প্রাইস ধরে নেব আমি 100 টাকা। এখন দেখো প্রথমে কি বলেছে 10%, না প্রথমে আমাকে বলে দিয়েছে যদি ওর দোকানদারের 15% ক্ষতি হয়, 15% যদি ক্ষতি হয়ে থাকে তাহলে 100 টাকাটা কমে কত হয়ে যাবে 85 টাকা। সেলিং প্রাইসটা কত হয়ে যাবে 85 টাকা। যদি 100 টাকাটা আমি ধরে থাকি কস্ট প্রাইস, 15% ক্ষতি হয়ে গেলে সে দামটা কত হয়ে যাবে 85 টাকা। কিন্তু অঙ্কে এটাকেই আমাকে বলে দিয়েছে সেলিং প্রাইসটা কত, 85 = বলে দিয়েছে আমার এখানে 170। দেয়ারফর 1 মিনস 170 ডিভাইডেড বাই 85 মানে 2। আমি কস্ট প্রাইস কত ধরেছি 100 টাকা, তাহলে 100 সমান কত হবে 200। তাহলে এখানে কস্ট প্রাইস কত পেয়ে গেলাম আমরা 200 পেয়ে গেলাম। এখন কি বলেছে অঙ্কটার দিকে তাকাও, বলেছে 20% লাভ পেতে কত দামে বিক্রি করতে হবে। তাহলে 40%, এখন বলে দিয়েছে 20% লাভ পেতে গেলে কত দামে বিক্রি করতে হবে। কস্ট প্রাইস তো পেয়ে গেলাম আমরা 200 টাকা, তাহলে 20% যদি আমি প্রফিটে বিক্রি করতে যাই তাহলে কত দামে বিক্রি করতে হবে, এটা তোমরা ফর্মুলা জানো, 200 × 120/100। তাহলে কত হচ্ছে 20% প্রফিটে বিক্রি করতে গেলে ওকে 240 টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে? তোমরা এই অঙ্কটি অন্য আর একভাবে করতে পারো, সেটা দেখবে কীভাবে। ধরি এখানে কস্ট প্রাইস = x টাকা। এখন 15% ক্ষতি হয়েছে, 15% যদি ক্ষতি হয়ে থাকে তাহলে জিনিসটির দাম কত, কস্ট প্রাইসের 85%। 15% তো ক্ষতি হয়ে গেছে, তাহলে দামটা থাকছে কত 85%। তাহলে ক্রয় মূল্যের 85% দামে ও জিনিসটি বিক্রি করছে, কারণ এটা ওর ক্ষতি হয়ে গেছে। কিন্তু এই বিক্রয় মূল্যটা কত বলে দিয়েছে, এটা বলেছে 170 টাকা। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, x = 170 × 100 ডিভাইডেড বাই 85, 2। তার মানে কস্ট প্রাইস আমরা কত পেয়ে গেলাম 200 টাকা পেয়ে গেলাম। একইভাবে 20% লাভ পেতে গেলে কি করতে হবে, কত দামে বিক্রি করতে হবে, বাকিটা একই রকম। তাহলে 240 টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে? চলে যাই আমরা এর পরের অঙ্কে। পরের অঙ্কে কি বলেছে, একজন ডিলার 2 ধরনের দ্রব্য প্রতিটি 10,000 টাকায় বিক্রি করেন। একটিতে তার 20% ক্ষতি হয় এবং অন্যটিতে 20% লাভ হয়। এই সমগ্র বেচাকেনায় তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। এই অঙ্কটিও দুইভাবে করা যায়, আমি দুটো উপায় তোমাদের দেখিয়ে দেব। প্রথমে করছি দেখো, প্রথম যে উপায়ে করব সেখানে কীভাবে করছি দেখো। এখানে প্রথমে বলে দিয়েছে দাম কত বলে দিয়েছে 10,000 টাকা। আচ্ছা, একটিতে তার 20% ক্ষতি হয়, 20% ক্ষতি, 20%কে আমরা কীভাবে লিখতে পারি 20/100 মানে 1/5। এখানে দেখো লস হয়েছে 20%, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা কস্ট প্রাইসটা কত ধরবো, এখানে আমরা কস্ট প্রাইসটাকে ধরবো 5 ইউনিট, আর সেলিং প্রাইস কত হবে, এখানে 1 ইউনিট ক্ষতি হয়েছে তাহলে সেলিং প্রাইসটা কত হবে, কমে গিয়ে হবে হচ্ছে 4 ইউনিট। ঠিক আছে? এরপরে আর একটা বলেছে দ্বিতীয় ভাগে যে পরেরটিও 25% লাভে বিক্রি করেছে। তাহলে 25% লাভ হতে গেলে এখানে কস্ট প্রাইস একই রকমভাবে এখানে হয়ে যাবে 5, কিন্তু সেলিং প্রাইস কি হবে, এখানে যেহেতু আমার প্রফিট হয়েছে তাহলে এখানে প্রফিট ধরতে হবে, তাহলে 5 + 1 মানে এখানে সেলিং প্রাইসটা কত হয়ে যাবে 6। কিন্তু এখানে একটি কথা বলে দিয়েছে, প্রথমেই বলে দিয়েছে যে একজন ডিলার 2 ধরনের দ্রব্য প্রতিটি 10,000 টাকায় বিক্রি করেন, মানে প্রতি ক্ষেত্রে বিক্রয় মূল্যটা কিন্তু সমান।
এবার আমরা যে দুটো কেস, এটা ফার্স্ট দ্রব্যের ক্ষেত্রে, এটা সেকেন্ড দ্রব্যের ক্ষেত্রে, কিন্তু দেখো এখানে আমার সেলিং প্রাইসটা কিন্তু সমান নেই। তাহলে এই সেলিং প্রাইস সমান করার জন্য কি করব, আমরা 4 আর 6-এর লসাগু বের করে নেব। আমরা যদি এই পাশে লসাগুটা করে নিই, তাহলে 4 আর 6 লসাগু কত হচ্ছে আমার 12। এখন দেখো এই 4কে 12 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে, তাহলে এটা হয়ে গেল 12। 6কে কত দিয়ে করতে হবে, 2 দিয়ে, এটা হয়ে গেল 12। দেখো উপরের লাইনে সেলিং প্রাইসকে আমি 3 দিয়ে যদি গুণ করে থাকি, অবশ্যই ক্রস প্রাইসটাকেও আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে এটা কত হয়ে যাবে 15। একইভাবে এখানে 2 দিয়ে করেছি, তাহলে এটা হয়ে যাবে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে 10। বোঝা গেল? এইবারে দেখো তাহলে আমার এখানে মোস্ট সেলিং প্রাইস পেয়ে যাচ্ছি কত, 24, আর মোট কস্ট প্রাইস কত পেয়ে যাচ্ছি, 25। 15 + 10 এটা কত হয়ে গেল, 25। দেখেই বুঝতে পারছো কস্ট প্রাইসটা বেশি সেলিং প্রাইসের চাইতে, তাহলে অবশ্যই লস কত, 25 - 24 মানে কত, 1 ইউনিট। তাহলে পার্সেন্টেজ অফ লস কত, 1/, অবশ্যই সিপি কত আমাদের এখন 25 × 100%। তাহলে পার্সেন্টেজ কত হলো, পার্সেন্টেজ। ঠিক আছে, এই অঙ্কটি আমরা আরেক পদ্ধতিতে করব, সেটা দেখে নাও সেটা কিভাবে হয়। এখানে তোমাদের অঙ্কটি আমি আরেকবার ভালোভাবে পড়তে বলছি। দেখো এখানে কি বলেছে যে একজন ডিলার 2 ধরনের দ্রব্য প্রতিটি 10,000 টাকায় বিক্রি করেন। এখানে দুটি জিনিসের বিক্রয় মূল্য সমান, দুটো জিনিসের বিক্রয় মূল্য সমান, এটা আমাদের মাথায় রাখতে হবে যে যেসব অঙ্কে দুটো জিনিসের বিক্রয় মূল্য সমান এবং একটিতে লাভ হয় এবং একটিতে ক্ষতি হয়, দুটো জিনিস বিক্রি করছে, দুটো জিনিসের বিক্রয় মূল্য সমান, কিন্তু একটিতে লাভ একটিতে ক্ষতি, এবং লাভ এবং ক্ষতির পরিমাণটা সমান। এক্ষেত্রে কিন্তু তোমাদের মনে রাখতে হবে সবসময় আমার লসই হবে, সবসময় লসই হবে যদি বিক্রয় মূল্যটা সমান হয়ে থাকে এবং একটি লাভ একটি ক্ষতিতে বিক্রি করে, তো বুঝতেই পারছো অবশ্যই লসই হবে। এই লসের পার্সেন্টেজটা কী করে বের করব, একদম শর্টকাট একটু উপায় আছে, সেটা কী করে বের করব, আমাদের ফর্মুলাটা হচ্ছে n²/100%। লসের পার্সেন্টেজটা কত, n²/100। এখানে n এর ভ্যালু কত, এখানে কত পার্সেন্ট লাভ ক্ষতি হয়েছে, 20%। তাহলে আমরা এটা কি করব, 20 × 20/100 মানে কত হচ্ছে 4%। তাহলে এখানে ক্ষতির পার্সেন্টেজটা কত, 4%। এটা অনেক শর্টকাট না, তোমরা এই উপায়টি চাইলে ফলো করতে পারো। চলে যাই আমাদের পরের অঙ্কে। চলে আসি পরের অঙ্কে। দেখো পরের অঙ্কে কী বলেছে, একজন ব্যবসায়ী 8,400 টাকা করে দুটি গরু বিক্রি করেন, এতে তার কোনো লাভ বা ক্ষতি হয় না। যদি তিনি একটি 20% লাভে বিক্রি করে থাকেন, তবে অন্যটি কত ক্ষতিতে বিক্রি করেন। তাহলে আমরা অঙ্কটি সাজিয়ে নিব, যেটা মনে করো প্রথম গরু, এটা হচ্ছে দ্বিতীয় গরু, সেলিং প্রাইস, কস্ট প্রাইস, সেলিং প্রাইস। এখন দেখো প্রথমে বলেছে কত, 20% লাভে বিক্রি করেন। 20% মানে আমি এতক্ষণ ধরে করে যাচ্ছি, 20% মানে এটা কত হয়, 1/5। এইবারে প্রথম ক্ষেত্রে আমার লাভ হয়েছে, তাহলে আমার এখানে কস্ট প্রাইস যদি 5 হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে, অবশ্যই প্রফিট 1 ইউনিট, তাহলে এটা হয়ে যাবে 6 ইউনিট। কিন্তু তোমরা অঙ্কটা ফলো করো, এখানে একটি কথা বলে দেওয়া আছে যে দুটি গরু একই দামে বিক্রি করেন মানে দুটি গরুর বিক্রয় মূল্য সমান। তাহলে আমরা এখানে কি করব, সেলিং প্রাইসটা সমান করে দেবো। তাহলে সেলিং প্রাইসটা এখানে ছিল 6, এখানেও করে দিলাম 6 ইউনিট। এখন দেখো এখানে দুটো সেলিং প্রাইস যোগ করলে কত হয়, 12 মোট বিক্রয় মূল্য। আমার অঙ্কে বলে দিয়েছে কোনো লাভ বা ক্ষতি হবে না। আমি আগেই বললাম লাভ বা ক্ষতি কখন হয় না, যখন বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যটা সমান হয়। এখন উপরে দেখো, উপরে যদি আমি এই ক্রয় মূল্যটাকে সমান করতে যাই, তাহলে এই দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্য কত ধরবো, 5-এর সঙ্গে কত যোগ করলে 12 হয়, অবভিয়াসলি 7। ঠিক আছে, তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমার ক্রয় মূল্য কত দাঁড়ালো, 7, আর সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য দাঁড়ালো হচ্ছে 6। যেহেতু ক্রয় মূল্যটা বেশি, তাহলে অবশ্যই ক্ষতি হয়েছে। সে ক্ষতির পরিমাণটা কত, তাহলে ক্ষতি কত, ক্ষতি হয়ে গেল আমার 7 থেকে 6 বিয়োগ করলে 1। কতর উপর ক্ষতি হলো, 7 ইউনিটের উপরে, কারণ এখানে সেলিং প্রাইস 7। তাহলে ক্ষতির পার্সেন্টেজ অফ ক্ষতি কত হবে, তাহলে ইন্টু 100%। এটাকে আমরা কি লিখতে পারি, 100/7।
পার্সেন্ট। এটাকে যদি তোমরা ভাগ করো তাহলে আমরা কত পাবে, এখানে ভাগ করে নিতে পারো। তাহলে 14.2 তাহলে অন্য গরুটিতে ওকে এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করতে হবে। ঠিক আছে, চলে যাচ্ছে আমরা এর পরের অঙ্কে। চলে আসে পরের অঙ্কে। পরের অঙ্কে কী বলেছে দেখো, এক ব্যক্তি 5 টাকা হিসেবে বা 5 টাকা দরে 6টি কলা কিনে 6 টাকা হিসেবে 5টি কলা বিক্রি করেন, তার লাভের শতকরা হার কত? তাহলে আমরা এখানে প্রথমে লিখব কোয়ান্টিটি, কিউ ফর কোয়ান্টিটি আর পি ফর প্রাইস। প্রথমে কি করেছে, ও কিনেছে কটা? প্রথমে কিনেছে 6টা কলা, কিনেছে কত করে? 5 টাকা দরে কিনেছে। আর বিক্রি করেছে কত? 5টি কলা বিক্রি করেছে, ও বিক্রি করেছে হচ্ছে 6 টাকা দরে। ঠিক আছে, এতে তার মোট কত লাভ হবে? এই অঙ্কটিও দুটো পদ্ধতিতে করা যাবে, তোমরা দেখে নাও। আমি দুটো পদ্ধতি তোমাদের দেখিয়ে দিব। এবারে দেখো, এক্ষেত্রে আমরা কি করে করব? আমরা করব, এখানে মনে রাখতে হবে, এখানে কোয়ান্টিটিটাকে আমরা সেম করে দেব। তার এখানে কোয়ান্টিটি কত আছে? প্রথমে আছে 6, পরে আছে 5। তাহলে এখানে কোয়ান্টিটিটা সেম করতে হলে আমাকে লসাগু করতে হবে। 6 আর 5-এর লসাগু কত? অবশ্যই 30। তাহলে প্রথমটিকে গুণ করতে হবে আমাকে 5 দিয়ে। তাহলে এখানে যদি কোয়ান্টিটি 5 দিয়ে গুণ করি, প্রাইস তো 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাই হয়ে যাবে 25, এটা হয়ে যাবে 30। এখানে 30 করতে গেলে অবশ্যই 6 দিয়ে গুণ করতে হবে 30। তাহলে একেও আমরা গুণ করব 6 দিয়ে, এটা হয়ে গেল 36। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেরটা পেয়েছি আমরা কস্ট প্রাইস, পরেরটা পেলাম আমরা সেলিং প্রাইস। তাহলে দেখো, এই যে 30টি কলা হলো, 30টি কলার এটা পেলাম আমরা সেলিং প্রাইস, এটা হচ্ছে কস্ট প্রাইস। দেখো সেলিং প্রাইসটা বেশি আর কস্ট প্রাইসটা কম, তাহলে অবশ্যই লাভ হয়েছে। তাহলে ওর প্রফিটটা কত? প্রফিট হয়ে গেল আমার 11 টাকা, 11 ইউনিট। প্রফিট কত হলো? 11 ইউনিট। এখন তাহলে শতকরা লাভ কত? তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট অর গেইন, তোমরা যা খুশি বলতে পারো, বা লাভ যা খুশি বলতে পারো। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট কত আমরা লিখতে পারি? 11। প্রফিট 11 হয়েছে। কতর উপরে হয়েছে? 25-এর উপরে, কারণ কস্ট প্রাইস ছিল 25। তাহলে 25 ইন্টু 100। তোমরা জানো পার্সেন্টেজ বের করতে অবশ্যই 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এক্ষেত্রে কী হবে? 25 দিয়ে কাটলে 4, এটা হয়ে যাবে 44%। এই অঙ্কটি আমি তোমাদের আরেক উপায় করে দেখাচ্ছি কীভাবে এটি করা যায়। আগে প্রথমে যেটুকু ছিল একই রকম, প্রথমে যেটুকু পোর্শন ছিল সেটুকু আমি টুকে নেব। তাহলে প্রথমে ছিল এখানে 6 কোয়ান্টিটি, প্রাইস ছিল 5, পরে এখানে হয়ে গেল 5, এখানে হয়ে গেল 6। ঠিক আছে, দেখো এখানকার ফর্মুলাটা হচ্ছে, মনে রাখবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইন্টু 100। এটাই হচ্ছে লাভের পার্সেন্টেজ। তাহলে এই দুটো গুণ করবো প্রথমে। তাহলে 6 গুণ করলে কত হবে? এটাকে ধরো এ, তাহলে 36 মাইনাস বি, এখানে কি? এটা এ, এটা বি। বি তাহলে কত? বি হচ্ছে 25 ডিভাইডেড বাই বি স্কোয়ার, বি মানে 25 গুণন 100%। তাহলে কত হলো? তবে 11/25 ইন্টু 100%। ঠিক আছে, তোমরা এই উপায়েও এই অঙ্কটি করতে পারো। পরের অঙ্কটি ঠিক একই রকমভাবে আমি আরেকটি অঙ্ক করছি। ঠিক আছে, পরের অঙ্কটি কি বলেছে? এক ব্যক্তি 34 টাকায় 8টি লেবু কিনে 57 টাকায় 12টি লেবু বিক্রি করেন। 45 টাকা লাভ পেতে গেলে তাকে কতগুলি লেবু বিক্রি করতে হবে? এই পরের পোর্শনটাকেও শুধু সংযোজন করা হয়েছে। তাহলে প্রথমে আমরা একইভাবে লিখে নেব, এখানে কোয়ান্টিটি আর এখানে প্রাইস। তাহলে কোয়ান্টিটি প্রথম ক্ষেত্রে কি বলেছে দেখো, প্রথমে বলেছে 8টি লেবু, 8টি লেবু কিনেছে কত? 34 টাকায়। ঠিক আছে, এটা হচ্ছে সিপি, কস্ট প্রাইস। এরপরে কি বলেছে? বিক্রি করেছে কত? বিক্রি করেছে 57 টাকায় 12টি লেবু, 12টি লেবু বিক্রি করেছে কত? 57 টাকায়, সেলিং প্রাইস। ঠিক আছে, তাহলে একই রকমভাবে আমরা প্রথমে যে ফার্স্ট পদ্ধতিতে করলাম, প্রথম পদ্ধতিতে করলাম, সেভাবে করছি। দেখো এখানে দেখো 8 আর 12 আমরা যদি লসাগু করি তাহলে কত হবে? দেখো 8 আর 12 করলে 4 দিয়ে 4 দুগুণ 8, 3 4 12,
তাহলে এখানে লসাগু কত হচ্ছে আমার 12 দুগুণ 24, ঠিক আছে। তাহলে 8 আর 12 লসাগু হলো আমার 24। তাই 24 করতে গেলে একে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে অবশ্যই এখানেও 3 দিয়ে গুণ করব। একে 24 করতে গেলে 2 দিয়ে গুণ করব, একেও তাহলে 2 দিয়ে আমাকে গুণ করতে হবে। এখানে তো 24 বুঝতেই পারছো, এটা হয়ে যাবে 24। এখানে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে 10, এখানে হয়ে যাবে 114। তাহলে এখানে মোট ক্রস প্রাইস কত এলো? 102 টাকা। আর মোট সেলিং প্রাইস কত এলো? 114 টাকা। দেখো এখানে কস্ট প্রাইসটা কম, সেলিং প্রাইসটা বেশি, তাহলে অবশ্যই লাভ হয়েছে। তাহলে কত টাকা লাভ হলো? এখানে লাভ হলো হচ্ছে আমার 12 টাকা, ঠিক আছে। আর এখানে সেখানে কটি লেবু, কোয়ান্টিটি কত হলো পরে? 24টি লেবু। তাহলে 12 টাকা লাভ হচ্ছে, 12 টাকা লাভ হচ্ছে কখন? 24টি লেবু বিক্রি করে। আমার অঙ্কে কি বলে 45 টাকা লাভ পেতে গেলে আমাকে কটি লেবু বিক্রি করতে হবে। তাহলে দেখো 12 টাকা লাভ পেতে গেলে আমাকে কটি লেবু বিক্রি করতে হচ্ছে? 24টি। তাহলে একইভাবে একটার জন্য কত? 24/12। তাহলে এই 45 টাকা লাভ পেতে গেলে কটি লেবু বিক্রি করতে হবে? এটা মানে 2। তাহলে 45 গুণ 2 90টি। তাহলে অ্যান্সার কত হলো? 90টি। তাহলে 45 টাকা পেতে গেলে আমাকে 90টি লেবু বিক্রি করতে হবে, ঠিক আছে। তাহলে আজ দ্বিতীয় ভাগে বা পার্ট 2তে এই পর্যন্তই থাকবে। এর পরবর্তী পার্টে আমরা আরও বেশ কিছু লাভ এবং ক্ষতি থেকে অঙ্ক করব। আজ তাহলে এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটি প্রেস করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তা আজ তাহলে এই পর্যন্তই। এর পরের এপিসোডে আরও কিছু অঙ্ক নিয়ে আমি হাজির হব, অবশ্যই লাভ এবং ক্ষতি থেকে, ঠিক আছে।